গুড আফটারনুন এভরিওয়ান। পাইথন দিয়ে সিম্পল একটি ক্যালকুলেটর তৈরি করার আগে আমাদেরকে পাইথন সম্পর্কে কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা প্রয়োজন। না হলে যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রোগ্রাম হয়তো মুখস্থ করবো কিন্তু বুঝে কোনো কিছু করতে পারবো না। কারণ প্রোগ্রামিংয়ে নিজের আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ইম্পর্টেন্ট। আর নিজে বুঝে যখন কোনো কিছু করবো তখনই তুমি আসলে ভালো একজন প্রোগ্রামার হতে পারবা। প্রোগ্রামিং মানে হচ্ছে খুব মজার। যেমন আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভেরিয়েবল কোনগুলা, যে এ ওপি বি অর্থাৎ ইকুয়াল অ্যাসাইনমেন্ট চিহ্ন বা ইকুয়াল টু, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের সমান চিহ্নের বাম পাশে যেগুলো, এগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল ভেরিয়েবল হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, আচ্ছা, যে কনসেপ্টগুলো আসলে ক্লিয়ার থাকা প্রয়োজন সেগুলো হচ্ছে আমি থনিতে নতুন একটা ফাইল নিচ্ছি। এবার আমি একটা ভেরিয়েবল নিলাম এ ইকুয়াল টু, ভ্যালু দিলাম হচ্ছে 12। এখানে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল আর 12 হচ্ছে এর মান। আমি আরেকটি নিলাম, এটা হচ্ছে দিলাম স্ট্রিং, সিঙ্গেল কোটেশন দিয়ে 1 2 দিলাম। আমরা জানি পাইথনে 4 প্রকারের ডেটা টাইপ আছে। এখানে 3টে নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইন্টিজার অর্থাৎ দশমিক ছাড়া সংখ্যা, যেগুলা যেমন 12, এটা হচ্ছে একটা ইন্টিজার। আর সিঙ্গেল কোটেশন দিয়ে যেগুলো, এগুলো হচ্ছে স্ট্রিং। আমি যদি এটাকে রান করি, এর ভ্যালু হচ্ছে 12 আসছে, আর এসে হচ্ছে স্ট্রিং। দেখো, সিঙ্গেল কোটেশন দিয়ে এটা হচ্ছে স্ট্রিং। সিঙ্গেল কোটেশনের ভিতরে মানে যাই দিব তাই হচ্ছে স্ট্রিং। ইন্টিজার আর স্ট্রিং এর পার্থক্যটা হচ্ছে আমি স্ট্রিং এর ভিতরে যা ইচ্ছা আমি তাই দিতে পারি। যেমন আমি এখানে দিলাম, এখানে যদি আমি এটা দেই তাহলে সে এরর দেখাবে। দেখো, সে এরর দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। আমি যদি আবার ঠিক করে দেই, এখন সে ঠিকই সঠিকটা, সে কোনো এরর দেখাচ্ছে না। কিন্তু এখানে যদি আমরা এ দিলাম, সে সঠিকটা, এর ভ্যালু যে 12 দেখাবে, কোনো সমস্যা নাই। আবার এস এর ভ্যালু কিন্তু সে এই যে 12 DFD.3 সেটাই দেখাচ্ছে। অর্থাৎ আমি স্ট্রিং এর ভিতরে, এই যে স্ট্রিং, এর ভিতরে আমি যা ইচ্ছা তাই দিতে পারি স্ট্রিং। আচ্ছা, আবার একটা জিনিস হচ্ছে, এই যে আমি ভেরিয়েবল এ বা এস, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। এর নাম যে শুধু এই হতে হবে এমন কথা নাই। আমি দিলাম ধরো বি দিলাম, এখানে দিলাম ধরো এসটি, আমি রান করলাম। যেহেতু প্রোগ্রামে আমি একটু পরিবর্তন করেছি, তাই আবার নতুন করে রান করতে হবে। আচ্ছা, রান করলাম। আমি দেখো, এখানে যদি আমি এ দেই, পাইথন কিন্তু চিনবে না, কারণ আমি কিন্তু এ কিন্তু আর নাই। আমাকে এবি দিতে হবে, এবি। সে এবি চিনেছে, কারণ সে এখন এবি দিছে আমি, তাই সে এবি চিনেছে। আমাদের এসটি, সেখানে এস চিনবে না, সে চিনে কি, এসটি চিনে, সে এসটি চিনে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কথা। এখন যে কনসেপ্টটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে সত্যি মিথ্যা। যেমন আমি যদি তোমাকে আগের ভ্যালুতে ফিরে যাই, এই 12 আর এই 12 কি সেম? নো, দে আর নট সেম। এখন আমি পাইথন কিভাবে বুঝবে, প্রোগ্রাম কিভাবে বুঝবে সে আসলে সেম বা সেম না, এটা বোঝাই হচ্ছে আমরা এখানে। আচ্ছা, এই যে এই জায়গাটা হচ্ছে আমরা কোড লিখি, আর এখানে হচ্ছে আমরা আউটপুট, আমরা বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি। এখানে আমরা আউটপুট দেখাই আর কি। আমি আবার রান করলাম। এখন আমি যে সেটা করবো সেটা হচ্ছে এ বি, এই দুইটা আসলে সমান কিনা
আমি টেস্ট করব। কিভাবে টেস্ট করব দেখো, এবি দিলাম, এবি ইকুয়াল টু, ইজ এবি ইকুয়াল টু বি ইকুয়াল টু এসটি, অর্থাৎ এবি আর এসটি দুইটাকে সমান, দুই সমান, যদি সমান হয় তাহলে বলো সত্যি, হ্যাঁ সত্যি তার সমান, সমান না হয় তাহলে বলো মিথ্যা। তার মানে সে দেখাচ্ছে ফলস, ফলস মানে হচ্ছে মিথ্যা, আর ট্রু মানে হচ্ছে সত্যি। সে দেখাচ্ছে ফলস। কেন ফলস? যদিও এটা ভ্যালু 12 আর এটা ভ্যালু 12, কিন্তু এটা হচ্ছে ইন্টিজার হওয়ার কারণে আর এটা স্ট্রিং হওয়ার কারণে দুইটা সমান না, এটা তোমায় বুঝতে হবে, দুইটা সমান নয়। অতএব এ বি আর এস টি সমান না, দুটা সেপারেট টাইপ, দুটো সমান না। আমি যদি এটাকে করে দেই, এটাকেও স্ট্রিং করে দেই, আমরা জানি স্ট্রিং এ দুই পাশে দুইটা কোটেশন থাকে। রান করি, এ বি ইকুয়াল টু এস টি, হ্যাঁ ট্রু, সে এখন সত্যি দেখাচ্ছে। আমরা সবাই জানি যে পাইথনে আরেকটা ডেরাইভ আছে, এটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান এর ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। এটা এক ধরনের ডেটা টাইপ। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো, সেটা হচ্ছে যে এখানে একটা সিঙ্গেল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে, আর এখানে ব্যবহার করা হচ্ছে ডাবল ইকুয়াল টু। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্গেল ইকুয়াল টু ব্যবহার করা হয় একটা ভ্যালুকে এবির ভিতরে ঢুকানোর জন্য, একটা ভ্যালুকে ভ্যারিয়েবলের ভিতরে ঢুকানোর জন্য হচ্ছে সিঙ্গেল ইকুয়াল টু ব্যবহার করা। অর্থাৎ এখন এবি মান হচ্ছে 12, এখন এবি মান হচ্ছে ধরো 33, এখন এবি মান হচ্ছে 33। কিন্তু আমি যদি এখানে এই কাজটা, যে কাজটা আমি আগে করছি, এই কাজটা আমি যদি এর মাধ্যমে করতে পারি তাহলে দিতে হবে প্রিন্ট এবি ইকুয়াল টু এসটি। দেখো এখানে ব্যবহার করা হয়েছে দুইটা ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল টু মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর, ইকুয়াল টু অপারেটর। এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং এইটা কোনো একটা ভ্যালুকে দেওয়ার জন্য। আর এই যেটা ডাবল ইকুয়াল টু, যে ডাবল সমান সমান যেটা, এটা ব্যবহার করা হয় দুইটা জিনিসকে তুলনা করার জন্য। দুইটা জিনিসকে যখন আমরা তুলনা করব তখন আমরা ব্যবহার করবো কোনটা, এইটা। যখন একটা ভ্যালুকে আমরা একটাকে ঢুকাই দিব তখন আমরা ব্যবহার করবো এই অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা আমরা রান করি, এ আর বি সমান নয়, নিশ্চয়ই আমার ফলস দেখাবে, হ্যাঁ ফলস দেখাচ্ছে। আমরা প্রিন্টের মাধ্যমে দেখালাম, যে কাজটা আমরা এখানে করছি এই কাজটা আমরা প্রিন্টের মাধ্যমে করবো, কারণ এখানে যে প্রিন্ট দিলে, প্রিন্ট ফাংশন ইউজ করলে এখানে আউটপুট দেখায় আর কি। আচ্ছা, এটা দেখালাম। তো এখন আগে যে কনসেপ্ট ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে আচ্ছা তোমাদেরকে আবার প্রশ্ন করি, ধরো আচ্ছা 42 ইকুয়াল টু 42 এর আউটপুট কি হবে, আর এর আউটপুট কি হবে বলো তো। আমরা রান করি, তোমরা ভিডিওটা 10 সেকেন্ডের জন্য পজ করো, পজ করে তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখি তো এর আউটপুট কি হবে। 42 আর 42 যেহেতু সমান তাই দেখাচ্ছে ট্রু, আর এই 42 আর 99 যেহেতু সমান নয় তাই দেখাচ্ছে ফলস। আচ্ছা,
এরপর তোমাদেরকে যে কনসেপ্টটা আমি দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে ইফ ইফ স্টেটমেন্ট বা কোনো কিছু কন্ডিশন দেওয়া বা শর্ত দেওয়া। কন্ডিশন বা শর্ত দেওয়ার আগে আমি মনে করি আরেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা প্রয়োজন, সেটা হচ্ছে এটা তোমাদের বুঝতে হবে। আমরা ওটা ভ্যালু, আমরা তো যখন ক্যালকুলেটর তৈরি করবো, আমরা ক্যালকুলেটর কিভাবে করব, আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিব। আমরা ক্যালকুলেটরে যেভাবে বাটন টিপে ইনপুট দিই, আমরা কিন্তু যখন ক্যালকুলেটর বানাবো তখন কিন্তু কিবোর্ড দিয়েই আমরা ক্যালকুলেটরটা তৈরি করব। তো পাইথনে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পাইথন, আমরা পাইথনে কিভাবে ইনপুট নেই কিবোর্ড থেকে। আমরা জানি সবাই যে ইনপুট এই ফাংশনটা ব্যবহার করে আমরা আমরা ইনপুট নেই। এখন বলেছিলাম যে ইনপুট এই ফাংশনটা সে স্ট্রিং হিসেবে সবকিছু ইনপুট নেয়, স্ট্রিং হিসেবে সবকিছু ইনপুট নেয়। যেমন আমি যদি ইনপুট নেওয়ার পরে এটাকে প্রিন্ট করি, এ ইনপুট নিলাম, ইনপুটটা হচ্ছে সে রাখবে হচ্ছে এতে, পরে এই ভ্যালুটাকে প্রিন্ট করে দেখাই তো কি, দেখি তো কি হয়। 23, সে আমাকে দেখাচ্ছে 23, কিন্তু আমি এখানে যদি এ দেই তাহলে সে দেখাচ্ছে স্ট্রিং হিসেবে দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে স্ট্রিং হিসেবে সে আমাকে জিনিসটা দেখাচ্ছে। কিন্তু আমরা এই জানি যে এই স্ট্রিং এই এ সাথে যদি আমি একটা সময় যোগ করি, সে আমাকে এরর দেখাচ্ছে। কেন? স্ট্রিং এর সাথে কোনো অন্য কোনো ইন্টিজার যোগ করা যায় না। আমি যদি এটাও দিই, ধরো এ ইকুয়াল টু, ধরো দিলাম 23, দুটোকে সমান, আমি আবার রান করি, 23 ফলস, অর্থাৎ এ 23 ঠিক আছে, বাট এই 23 হচ্ছে স্ট্রিং এর 3, অর্থাৎ এই ইনপুটের ফাংশনটা সেই ইনপুট নেয় স্ট্রিং হিসেবে নেয়। কিন্তু আমাদের তো যোগ করতে হবে দুইটা ইন্টিজার সংখ্যা। তো ইন্টিজার সংখ্যাকে একটা স্ট্রিংকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে আমরা একটি জিনিস ব্যবহার করি, আরেকটি ফাংশন ব্যবহার করি, সেটা হচ্ছে আইএনটি। ইন্টিজারের সংক্ষেপ হচ্ছে আইএনটি। আইএনটি লেখার নিয়ম হচ্ছে এই যে ইনপুট ফাংশনটা, এই ইনপুট ফাংশনের তাকে আমরা এনকম্পাস করে দেব আইএনটি দিয়ে, লিখে ফার্স্ট প্যারেনথেসিস আর যে এন্ডিং প্যারেনথেসিস বা ক্লোজিং ওপেন প্যারেনথেসিস আর ক্লোজিং প্যারেনথেসিস দিয়ে এনক্লোজ করে দেব। মাঝখানে ভিতরে থাকবে হচ্ছে ইনপুট, এই ফাংশনটা থাকবে। অর্থাৎ ইনপুট যেহেতু স্ট্রিং হিসেবে নাই, এটাকে আমরা কাস্টিং করে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিব। এখন দেখি তো 23 রান করলাম, এখন এই লিখে এন্টার দিই, দেখো সে কিন্তু 23 নিছে। এখন এর সাথে আমি 4 যোগ করি, সে ঠিকই সে যোগ করতে পারতেছে। কারণ কি, আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই 23 ছিল আগে, ইনপুটটা সে এইভাবে নেয়, 23 নিছিল, এর সাথে কিন্তু 4 যোগ হয় না। আমরা এই স্ট্রিং এর সাথে এই 4 যোগ করতে পারবো না, কিন্তু এই 23 এর সাথে আমরা 4 যোগ করতে পারবো। তো এরকমই সিমিলারলি আমি যদি বি নেই, আমি আইএনটি দিয়ে ওপেনিং প্যারেনথেসিস তারপর ইনপুটটার ভিতরে ঢুকিয়ে দিব, তাহলে কি হবে, এখানে যে ইনপুটটা নিবে কিবোর্ড থেকে, যে ইনপুটটা নিব সেটা সে স্ট্রিং হিসেবে নেয়, পরে এটাকে ইন্টিজারে আমি কনভার্ট করে তারপর হচ্ছে আমি বিতে রাখবো, এটা প্রয়োজন, নাহলে আমরা ক্যালকুলেটর তৈরি করতে পারবো না। তো আমার আরেকটা ভিডিও লাগবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। নেক্সট ভিডিওতে আমি ইফ এলস এলিফ এর কনসেপ্টগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাইকে নেক্সট ভিডিওতে আবারও দেখার জন্য রিকোয়েস্ট করছি।